Subhanallah walhamdulillah wa la ilaha illallah Allahu akbar wa la hawla wa la quwwata illa billah Allah বলেন যার হক এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা যাহুকা চিরদিন মিথ্যা। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন এবং যারা চেষ্টা করে তাদের জন্য সরাসরি জান্নাত ঘোষণা করেছেন। তিনি বলেছেন মান সাতারাল মুসলিমিনা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন পরকালও ঢাকবেন। আপনার যতই পাপ হোক, আপনার যদি এই অভ্যাস থাকে যে মানুষের দোষ নিয়ে আপনি বলা বলি করেন না, তাহলে আপনার সব দোষকে আল্লাহ বিচারের মাঠে ঢেকে দেবেন, বিনিময়ে আপনার জান্নাত হবে। পরকালে তো ঢেকে রাখবেনই, ইহকালও রাখবেন। তিনি নিজে দোষ ত্রুটি ঢেকে রাখার প্রাণপণে চেষ্টা করতেন। এ ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস অনুবাদ করি, তাতে আপনার মনে হবে যে এটা যেন বাস্তব ঘটছে এবং আপনি খুব কান লাগিয়ে শুনবেন, এটা আপনার জীবনে অনেক কল্যাণ টেনে নিয়ে আসবে। মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের নিকটে এসে বললাম, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন যে এই যে বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুমি তওবা করো। লোকটি চলে গেল, কিছু পথ গিয়ে আবার ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন ইরজে, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তার নিকটে তওবা করো। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন আবেহি জনন, লোকটি কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, ক্ষমা চাও, তওবা করো। আমি বলছি চলে যাও, ও বারবার ফিরে এসে বলছে আমাকে পবিত্র করুন। তাহলে কি ও পাগল, আমার কথা বুঝে না? সাহাবীগণ বললেন লাইসা বিমাজনুন, জি না, ও পাগল না, ও ভালো মানুষ, আমরা তাকে জানি বুঝি। তখন আল্লাহ রাসূল মন্তব্য করছেন আর সারেবা খামরান, তাহলে সে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না কেন? ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, তখনই একটা লোক লাফ দিয়ে দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন মা সারেবা খামরান, জি না, এ মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আযানাইতা, তুমি কি জিনা করেছ? তখন সাহাবী বলছেন জি, মানুষ যা বৈধভাবে করে আমি তা অবৈধভাবে করেছি, অতএব বিচার করে দেন। এই পর্যন্ত হাদিস অনুবাদ করার পরে আপনার বিবেকের সাথে আবার হাদিসের পিছনের দিকে ফিরে যাই। মরা পর্যন্ত এই হাদিস আপনাকে মনে রাখতে হবে জরুরি ভাবে, যে কোনো মূল্যে। হাদিসের বাকি অংশ থাক। এতক্ষণে আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি জিনা করেছ, এই কথা তিনি বললেন, তাহলে তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন ঘটনা এরকম কিছু আছে। কই, তিনি তো বললেন না প্রথমে কেন পবিত্র করব, ঘটনা কি? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না,
চতুর্থবারে ফিরে এসে না বলে বলছেন যে সে কি পাগল? এখনো তো আল্লাহ রাসূল বলতে পারেন যে ঘটনা কি। চতুর্থবারে না বলে বলছেন যে লোকটা কি মদ পান করেছে। তার মানে আল্লাহ রাসূল এখনো বলছেন যে আমি তোমার ঘটনাটি জানতে চাচ্ছি না, তুমি ফিরে যাও। তোমার কি হয়েছে এই বিষয়ে আমি তোমার কাছে জানতে চাইনি, আমি যা বলছি তা তুমি গ্রহণ করো। কিন্তু ব্যক্তি গ্রহণ করলেন না। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, বিচার হলো। বিবাহিত ছিল। ঘটনা কি? মাইজুন মালিক গরিব মানুষ, একজন ধনী মানুষের বাড়িতে কাজ করত, তার নাম হোজ্জাল। হোজ্জালের স্ত্রীর সাথে মাইজুন মালিক অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। কথাটি মালিক জানতে পারেন। তখন হোজ্জাল তাকে বলেন, মাইজুন মালিক, ঘটনা যখন ঘটে গেছে তুমি আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বিষয়টি পেশ করো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজুন মালিক রাসূলের কাছে এসে কথা প্রকাশ করলেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। আল্লাহ রাসূল প্রাণপণে চেষ্টা করলেন তার দোষ ঢেকে রাখার, কিন্তু তার শেষ পর্যন্ত হলো না। তার পিড়াপিড়ির কারণে বিচার হলোই। কোন একদিন আল্লাহ রাসূল রাস্তায় হাঁটছেন আর হোজ্জাল রাস্তা দিয়ে আসছেন, মুখামুখি দেখা। অনেকদিন পরে মুখামুখি দেখা হলে আল্লাহ রাসূল বলছেন, হোজ্জাল লাউ শাকারতা খাবারা মাইজুন মালিক বিসাবাত লাকুনতা খায়রান কাসীর। হোজ্জাল, তুমি যদি মাইজুন মালিকের বিষয়টি তোমার কাপড়ে ঢেকে রাখতে তাহলে কত ভালো হতো। তোমাকে আমি কি দিয়ে বুঝাই, কত ভালো হতো এটা হিসাব করা যাবে না। ওখানে একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা হয়েছে যা সবাইকে বোঝানো যাবে না। কত ভালো হতো তাই হিসাব করা যাবে না, বেহিসাব ভালো হতো। তুমি যে কেন আমার কাছে পাঠালে, আমার কাছে কোনো কথা প্রকাশ হলে বিচার হয়, তবে আমি চেষ্টা করেছি, শেষ পর্যন্ত হয়নি। তুমি কেন পাঠালে? ওহ, তুমি যদি না পাঠিয়ে তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। কি দিয়ে আপনাকে আমি এ হাদিস বুঝাই, বাঙালিদের চাল চলনের সাথে আচরণের সাথে এ হাদিসের কোনো মিলই নেই। বাঙালি এত নিম্ন শ্রেণীর প্রায় মানুষ, আজ থেকে 40 বছর পূর্বে কি হয়েছে সেটাও পেপার পত্রিকাতে বের করে বিচার করতে চায়। আর রাস্তাঘাটও তো আছেই। আপনার যে একটা ঘটনা ঘটেছে আরেকজন আরেকজনের কাছে বলতে পারলে খুশি হয়, এই তো চরিত্র। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো মনে করছেন? জি না, বহু দূরে, জান্নাত বহু দূরে। জাহান্নাম সহজ, জান্নাত সহজ নয়। জান্নাত খুব কঠিন ব্যাপার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।